Good. Yeah. এখানে আমরা লাঞ্চ করতেছি অরোরাতে, স্পেসিফিক্যালি অরোরা 2-তে। এটা হচ্ছে যে মহিলা কলেজের এদিকে। তো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আমার খুব পছন্দের, এবং অনেস্টলি স্পিকিং আমি আমার এলাকায় ঢাকাতে মানে আমার এলাকায় তো এরকম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আমি খাই না। সো একদম আমার মনের মতো, জাস্ট দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট, রিয়েলি গুড। প্রাইস খুবই রিজনেবল, মানে ফুল প্ল্যাটার মানে ফুল লাঞ্চ প্ল্যাটার জাস্ট 200 টাকায়। ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে ফ্যান্টাস্টিক। তো রাজশাহীতে আমি নেক্সট টাইম আসলেও I'm gonna have my lunch at Aurora. Really love the place. Ambience সব কিছু মিলায়, ফুড কোয়ালিটি সব কিছু মিলায়, সার্ভিস সবার আচার সব মিলায় টপ নচ। মামুর বেটা কি খেতে এসেছো? পেয়ারা মাখা। এটা কি? এটা হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইট? কি আছে এর মধ্যে? দেখেন, এত অনেক সময় লাগবে এখানে যারা যে সব মাখিয়ে দিবে? সব দিবে না, সবটা জল পাই তার প্যারা লাগে যাইব না। আচ্ছা, এটাই তেলে সেই পেয়ারা মাখা। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো, ঝালটা ভালোই। চলো গিয়ে আমি 12টা শিখে এইচআর ম্যামের কাছে ফরওয়ার্ড করছিলাম, বুঝছেন? আচ্ছা, এলিটটা আমি হবে না, এলিট আমার লিঙ্কন ব্যাগে বানিয়ে ছাড়বো। দেখো সবাই জানে যে বাতিঘরে না গেলে বুক রিভিউয়ার হওয়া যায় না, বুকস্টাগ্রামার হওয়া যায় না, বুক কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। সেজন্য এখন কি করতে হবে? আমি রাজশাহীতে যেহেতু আসি, তো রাজশাহী বাতিঘরে আসি। আর হ্যাঁ, রাজশাহী বাতিঘরে আসলে এই জিনিসটা ত্বরান নিতে হয়। তো আজকে থেকে এটা ত্বরান নিতে, এবং এরপর থেকে আইল চার্জ, প্রত্যেকটা কন্টেন্টের জন্য আমি টাকা নেব। এই যে আমি পা রাখলুম, এই যে পেমেন্ট শুরু হয়ে গেল। তো রাজশাহী বিভাগীয় বইমেলায় গেছিলাম। তো রাজশাহী বিভাগীয় বইমেলার ব্যাপারে একটু না বললে হইতেছে না। তো আপনারা দেখছেন হয়তো বা যে আমি এটার ব্যাপারে খুব বেশি পোস্ট করি নাই বা খুব বেশি জিনিস বলি নাই। তো আমি একটা পোস্টেই আর কি জিনিসটা শেয়ার দিচ্ছি, কারণ বিভাগীয় বইমেলাটা আমার একটু আন্ডারওয়েলমিং লাগছে, সো টু স্পিক। ফ্র্যাঙ্কলি স্পিকিং খুবই আন্ডারওয়েলমিং লাগছে কয়েকটা কারণে। ফার্স্ট থিংস ফার্স্ট, এটা ওই রাজশাহী কালেক্টরেট মাঠ বলে এটা আর কি, ওখানে হয়েছে, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মেবি। তো ওটার মাঠে হয়েছে। মাঠটা খুব বড় না, আবার খুব ছোটও না, ডিসেন্ট সাইজের ক্রাউডও আমি যেতে দেখছি। তার মানে লোকজনের টার্ন আপ খারাপ না। আর সবচেয়ে বড় কথা, নাম করা যতগুলো প্রকাশনী আছে সবাইকে আমি দেখছি যে ওখানে পার্টিসিপেট করতে। তো প্রকাশনীগুলোর তরফ থেকে যে কোলাবোরেশনের অভাব ছিল বা কোঅপারেশনের অভাব ছিল এটা বলা যাবে না কোনোভাবেই। বাট সমস্যা হলো ডিজাইনটা নিয়ে সমস্যা। এই যেমন সবাইরে দেখলাম যে একই ওই লাইট ব্রাউন কালারের মধ্যে সাদা কালারের একটা ব্যানারের মধ্যে সবার একই ধরনের ব্যানার করতে দিছে, একই রকমের ব্যানার দিছে। এইটা আমার কাছে কেমন, মানে এটা পড়াই যায় না, কোনটা কি এটা পড়াই যায় না। আর 2 নম্বর হইতেছে যে প্রত্যেকটা প্রকাশনীর যার মতো স্টল কাস্টমাইজ করতে দেওয়া উচিত ছিল। এটা জাতীয় গ্রন্থকেন্দ্রের দ্বারা আয়োজিত হয় যতদূর আমি জানি। তো আমি জানি না এটার ভিতরে ইনসাইড স্টোরি কী এটা আমার জানা নেই, বাট আমার কাছে জিনিসটা খুবই আন্ডারওয়েলমিং লাগছে। মাঠটার অবস্থা খুব বাজে। এটার মধ্যে সিমেন্ট দিছে না বালি দিছে আই ডোন্ট নো। জায়গায় জায়গায় স্পঞ্জি, মানে পাড়া দিলে স্পঞ্জের মতো লাগে, আবার জায়গায় জায়গায় কাদা, পুরা স্ট্রেট আপ কাদা। আবার অনেক জায়গা আছে যেখানে জাস্ট পাড়া দেওয়াই যায় না। প্রত্যেকটা স্টলের বাইরে জাস্ট এরকম ওই 2টা মানুষ পাশাপাশি যেতে পারে এরকম জাস্ট ইট গাইথা দিছে, আইল করে দিছে, ওই আইল দিয়ে। তো ওর মধ্যে তো আর হয় না, আর 2টা মানুষ তো আর হয় না, আরও মাল্টিপল লোকজন আছে, চলাফেরাতে খুব মুশকিল। তো একটু মেলা ঘুরে দেখতে এমন অনেক সময় লাগছে, আমার খুব বিরক্ত লাগছে এইভাবে হাঁটতে। কবি প্রকাশনী স্টলে গেছিলাম, ভাবছিলাম যে ওখানে কিছুক্ষণ বসবো, বাট দেখলাম যে কবি প্রকাশনীর যে ম্যানেজার শাহরিয়ার, বেচার অবস্থা খুবই খারাপ। বেচারা দেখলাম খালি পায়ে ওর স্টলের মধ্যে ঘুরে ঘুরে কাজ করতেছে। মানে স্টলের অবস্থা, ভিতরের অবস্থা এতটাই বাজে যে সে এই মানে মানে জুতা বা স্যান্ডেল পরে ওর স্টলের ভিতরে কাজ করাটা ইম্পসিবল। তো যেটা করতে হয়েছে যে দেখলাম যে খালি পায়ে কাজ হতে, দেখে খুব খারাপ লাগলো জিনিসটা। তো আমি জানি না জিনিসগুলো মনে হয় ইম্প্রুভ করা উচিত ছিল বা দরকার ছিল,
ক্রাউড টার্ন আপ ভালোই হয়েছিল, নট ব্যাড। এটা আমি বলতে পারবো না যে লোকজন কম রেসপন্ড করছে, পাঠকদের কাছ থেকে কম রেসপন্স হয়েছে, সেটাও বলা যাবে না। মাঠের একদম মাঝখানে, রাইট ইন দ্য মিডল, মানে বিশাল একটা প্যান্ডেল করা, ওখানে লোকজন এসে বক্তৃতা দিবে, বক্তব্য দিবে। আমি জানি এখানে অনেক জ্ঞানীগুণী মানুষরা আসেন, বাট ইটস নট গোনা ড্র আ ভেরি বিগ ক্রাউড এনি টাইম সুন। তো এটার জন্য এত বড় একটা স্পেস রাখা হয়েছে। আর অ্যাপার্ট ফ্রম এই প্যান্ডেল আর এই যে স্টলগুলো, এর বাদে নাথিং ইন্টারেস্টিং টু সি। বাকি ডিজাইন আরও বেশি আন্ডারওয়েলমিং। সো আমি জানি না যে কী করছে, আর মাঠটার দুরবস্থার কারণে এটা আরও বেশি বাজে অবস্থা। এখন মাঠ শুকাইতে আরও 2-1 দিন হয়তো বা লাগবে, যে অবস্থা দেখলাম। তো মেলাই বা কয়দিন, মেলা মেবি 8 তারিখে মেবি শেষ হবে। তো অনেস্টলি স্পিকিং, মানে আমার কাছে, মানে আমি বইমেলার সাথে মানে এই মানে 21শে বইমেলার সাথে আমি কম্পেয়ার করতেছি না, বাট ওভারঅল আমার কাছে খুবই আন্ডারওয়েলমিং লাগছে। আমি অনেক আশা নিয়ে আসছিলাম, আমি প্রথমবার আসছি এবং প্রথমবার বিভাগীয় মেলা দেখতে আসছি। সো আমার অনেক প্রত্যাশা ছিল, বাট আই ওয়াজ কোয়াইট আন্ডারওয়েলমড, সো টু স্পিক।